কৃষ্ণ বিরোহিনী মহাসাধিকা মীরাবাঈ। আপনারা অনেকে জানেন মীরাবাইয়ের কাহিনী, কিন্তু মীরাবাই কেন কৃষ্ণের জন্য পাগলনী হয়ে গিয়েছিল, কেন মীরাবাই কৃষ্ণের বিরোধী হয়ে গিয়েছিল? তো মাননীয় সৌমন্ডলী, সেই কাহিনী আপনাদের মহান মঞ্চে দেখাবো। মীরাবাই পূর্বজন্মে কি ছিল, কেনই বা কৃষ্ণ বিরোহী হয়েছিল, সেই কাহিনী আপনাদের সামনে দেখাবো। এদিকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত বন্ধুরা সুবল, শ্রীরাম, সুদাম এবং সমস্ত রাখালিয়ারা বৃন্দাবনে আগমন করছে। শ্রীকৃষ্ণের ভূমিকা আমাদের মহারম্যজনিত ধন্যবাদ। আপনারা সকলে সুপরিচিত উস্তাদ কৃষ্ণ মোদী। Yeah.
তা তোমার বউ কেমন হয়েছে? বন্ধু কৃষ্ণ, আর কি বলবো, বিয়েতে আমি তোমাকে নিমন্ত্রণ করতে পারলাম না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা সুবল, আমি যে তোমার বউকে দেখতে চাই, আমি আমার বন্ধুর বউ কেমন হয়েছে আমি দেখতে পাবো না? এই তুমি কি বলছো বন্ধু? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, আমার বউকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কই গো?
সেই বাল্যকালের বন্ধু কৃষ্ণ, আমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ এসেছে তোমাকে দেখবার জন্য। কোথায় কোথায় তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ কোথায়? আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। এরা এই কামাইনা, এরে মারি হইয়া, এরে খালো ভরা, তোর লাজে লজ্জা কিছু আছে না নাই? তুই তোর বহুটাকে কৃষ্ণর দিকে ঢুকান দিছিস নকি রে? তুই কি কৃষ্ণকে জানিস নাই নকি রে? কেন, কি হয়েছে? কৃষ্ণ কি হয়েছে? শোন, কৃষ্ণ হলো মহাচোর। এই মাধবী শোন, শোন মাধবী শোন, কৃষ্ণ হলো মহাচোর। ইমান, কৃষ্ণ চোর। কেমন চোর, কি চোর আমি কিচ্ছু জানি না, আমি তো নববধূ। শোন মাধবী, একদম তুই কৃষ্ণর কাছে যাবি না। কৃষ্ণর কাছে যেই গেছে সেই ফাঁসেছে, কৃষ্ণকে যেই দেখেছে সেই ফাঁসেছে। তুইও যদি কৃষ্ণর কাছে যাস আর কৃষ্ণকে যদি দেখিস না, তুইও ফাঁসে যাবি, মানে তুই ওর প্রেমে পড়ে যাবি। তোমার কি জানিস, ওর 1600 গোপিনীকে বিবাহ করেছে ও কৃষ্ণ। ও হলো এমনি চোর। তবে শোনো মাধবী, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যখন কৃষ্ণর কাছে যাবে, তুমি একদম ঘোমটা নিয়ে যাবে। তোমার মুখ কিন্তু কৃষ্ণকে দেখাবে না, তোমার মুখ কিন্তু কৃষ্ণকে দেখাবে না। এই আমি বলে দিচ্ছি, এই আমি বলে গেলাম, এই আমি বলে গেলাম। তাই তো সে যাই হোক, সত্যি হোক মিথ্যা হোক, আমি ঘোমটা নিয়েই যাব কৃষ্ণের কাছে, ঘোমটা নিয়েই যাব। কৃষ্ণ, এই দেখো, এই হলো আমার বউ, এই হলো আমার বউ। ও বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মাধবী। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আচ্ছা, আমি অনেক দূর থেকে অনেক আশা করে এসেছি তোমার মুখখানা দেখার জন্য। তুমি ঘন্টা খোলো, মুখ দেখাবো আমাকে। না 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 না, আজকে আমি কাউকে আমার মুখ দেখাবো না। তুমি কি বলছো মাধবী? তুমি আমাকে মুখ দেখাবে না? আমি তো তোমার মুখখানা দেখার জন্য এসেছি। ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ঘন্টা খোলো মাধবী, ঘন্টা খোলো। বললাম তো আমি আমার মুখ আজকের দিনে কাউকে দেখাবো না। কি বললেন? ঘোর অপমান, এত অপমান, ঘোর অপমান, ঘোর অপমান। কৃষ্ণকে বললে অপমান, কৃষ্ণকে বললে অপমান। তুমি আমাকে একবার মুখ দেখালে না,
তোমাকে অভিশাপ দিচ্ছি, পরজন্মে তুমি হলে কৃষ্ণ বিরোধিনী, পরজন্মে তুমি আমার মুখ দেখার জন্য পাগলি হয়ে যাবে, আর আমি তোমাকে কখনো তোমার আমার এই মুখ দেখাবো না, কখনো না, কখনো না, কখনো না। সত্যি সত্যি আমি কৃষ্ণের প্রেমে পাগলনি হয়ে যাব, সত্যি সত্যি আমি কৃষ্ণের জন্য পাগলনি হয়ে যাব। হে সখী, কৃষ্ণ যা বলেছে তা ঘটবে, সখী কৃষ্ণ যা বলেছে তা ঘটবে। ওর প্রেমে সবাই পাগলনি হয়ে যায়, ওর প্রেমে সবাই পাগলনি হয়ে যায়। কিন্তু চল চল এখন আমরা ঘরে ফিরে যাই। সেই মাধবী অর্থাৎ সুবলের স্ত্রী পরজন্মে জন্ম নিয়েছে রাঠোর বংশে রদর্শকের কন্যা রূপে। সে কিন্তু কৃষ্ণ বিরোহী হয়ে গেছে, কৃষ্ণ বিরোহী মীরাবাই আগমন করছে। তোমাকে আমি খুব ভালোবাসি গিরিধর, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার এই মন তোমাকে ছাড়া কাউকে দেব না গিরিধর, এই মন তোমাকে ছাড়া কাউকে দেব না। আমি তোমাকে ভোজন করাবো, তোমার ভোজনের সময় হয়ে গেছে গিরিধর, তোমার ভোজনের সময় হয়ে গেছে, তাই না গিরিধর, তাই না? এসো গিরিধর, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। এই মন আমি কাউকে দেবো না গিরিধর, এই মন আমি কাউকে দেবো না।
আমাদের ভজন শোনাবে না? হ্যাঁ হ্যাঁ শোনাবো। তোরা শুনবি আমার করতে ভজন গান। সন্ধ্যা হবে গান শোনার জন্য মুঘল সন্তান আকবর আগমন করছে। मीराबाईर मंदिर मीराबाई मीराबाई আমরা অনেক দূর থেকে এসেছি আপনার কণ্ঠে গান শোনার জন্য। আমাদের গান শোনাবেন না মীরাবাই? আমাদের গান শোনাবেন না? না না, আমার শ্রীকৃষ্ণের এখনো ভজনের সময় হয়ে গেছে।
আমি এখন পূজা করব, তারপর আমি আপনাদের গান শোনাবো, তারপর আমি আপনাদের গান শোনাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে চলেই যাচ্ছি। বন্ধু আবুল হুজুর, আমাদের কি দুর্ভাগ্য, মীরার কণ্ঠে আমার গান শোনা হলো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা অন্যদিন আমরা ঘুরে আসবো। আপনার কণ্ঠে গান শুনে আজ আমরা মোহিত হয়ে গেছি। আজ আমরা ধন্য, আজ আমরা ধন্য, আজ আমরা ধন্য। মীরাবাই, আমাদের তরফ থেকে সামান্য একটু উপহার দয়া করে গ্রহণ করুন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। আজকে আমরা আনন্দ হলাম, আজ আমরা কি আনন্দ হলাম, হলাম। চলো এখন আমরা আনন্দে আমাদের ঘরে ফিরে যাই, তাই না? চলো এখন আমরা আনন্দে ঘরে ফিরে যাই। বাবা, ও বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? মীরা, মেবারে রানা, মেবার থেকে রানা কুমার ঘোষ এসেছে তোমাকে বিয়ে করবো বলে, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মীরা, আজকে আমি আনন্দ। মীরা, আজকে আমি আনন্দ। বাবা, তুমি ভুল করছো বাবা, আমি কাউকে বিয়ে করতে পারবো না বাবা। হিন্দু মেয়ের কৌবার বিয়ে হই বাবা, হিন্দু মেয়ের কইবার বিয়ে হই। মা মীরা, পাগলামি করিস না মীরা, পাগলামি করিস না। এ তো আমার খুব সৌভাগ্য। মেবারের মতো রানা, মেবারের রানা কুমার ঘোষ আমার জামাই হবে, আমি তো খুব আনন্দিত। মীরা, তুই না করিস না মা, তুই না করিস না বাবা। এই মন আমি কাউকে দেবো না বাবা,
শ্রীকৃষ্ণ গিরিধরের কাছে আমি এই মনুষ্যকে দিয়েছি বাবা। গিরিধরলাল গিরিধারীলাল হলো আমার স্বামী। এই দেখো বাবা আমার হাতে বেঁধে দিয়েছে লাল সুতো। এই মন আমি কাউকে দিতে পারবো না বাবা। স্বামীর আসলে আমি আমার কাউকে দিতে পারবো না। ওরে মীরা, ওরে মীরা, আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না মীরা, আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না। গিরিধর তুমি বলে দাও, গিরিধর আমি করে কি করে তুমি বলে দাও, তুমি বলে দাও। মীরা কুমার ভোজে রানী হয়ে তুমি মেমারে যাও। সব সময় আমি তোমার পাশে থাকবো। তুমি যখনই আমাকে ডাকবো তখনই আমি তোমার পাশে আসবো। তবে শোনো মীরা, আমি তারপরে শ্রীকৃষ্ণ কলিতে মীরার মধুয়া, আর তুমি সর্বদেবিনী কৃষ্ণ বিরোহিনী মহাসাধিকা মীরা। বাবা আমার গিরিধরের সঙ্গে কথা হয়ে গেছে বাবা, আমার গিরিধরের সঙ্গে কথা হয়ে গেছে। যাও তুমি বিয়ের প্রস্তুতি করো বাবা, তুমি বিয়ের প্রস্তুতি করো, তুমি বিয়ের প্রস্তুতি করো। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। এবং তোমার ভোজের বিয়েতে সমস্ত দরবার যাত্রা সবাই আগমন করছে। মনে হচ্ছে ঘর থেকে চলে গেছে। যেমন বটে আমরা যখন এসেছি এটা আমাদের কর্তব্য বটে, সমস্ত গ্রামবাসীকে আমরা জানান দিতে এসেছি। তো শুনে নাও বাবা, রে মঙ্গল বাবু শোন, তুই যে আমার সঙ্গে এসেছি তোর তো কিছু বনগ্রাম থাকা দরকার বড় নাকি? বলবি তো না দাদা, আমি সব করবো তুই যেটা বলবি। ঠিক আছে তো আমি সঙ্গে সঙ্গে ঢোলটা ঠুকে দেবো, বুঝলি তো? তুইটুকু জোরে জোরে গায়ের লোকলে হাঁকাই বলে দেবো, বুঝলি তো? আচ্ছা কোনো ব্যাপার নাই। বলছি শোনো, এই গায়ের সমস্ত মসি পিসি কাকি জেঠি কাকা খোড়া মশা পিসা যতগুলা আছে বাবা সবাইকে আমাদের তরফ থেকে নিমন্ত্রণ। আজকে আমাদের রাজা ঘরের বিহা, আজকে মীরার বিহা, তো সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। এদিকে বড় বড় যাত্রা চলে এলো, তোমরা সবাই রেডি হয়ে যাও। হাতে বেঁধে ফুল দেখাচ্ছে সুন্দর, কানে সোনার দুল ঝলকে
দিকে যে ঘুমায় উঠেছিলে কে জান। বলে রে তোদের কি ব্যাপার বলে একটু বন্যা দেখে। হ্যাঁ শালা ইয়াদের জন্য না রাইতে একটু শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলা একটু শান্তি করে থাকতে দিবে। বারে 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 সেই পানির আওয়াজ রে বাপরে শালা আমি বহাল ধরে গেছিলি এ ছাড়লে একদম চড়া চড়া করেছে। বলে দাদা তুমি নাই জানো নাকি আজকে আমাদের রাজা ঘরের বিয়া বটে বুঝলে না? ও তো তোমাদের এটা ব্যাপারটা গায়ের লোককে জানাবার ছিল না? এরে বাবা একটু আগে তো আমরা রোজ দিয়ে জানান দিলে তুমি কোথায় ছিলে? তাহলে আপনি ওই প্লাস মাইনাসে যাইছিলে বাদ দিয়ে বুঝলেন না কোনো ব্যাপার নাই। তো বলছি কেসটা হচ্ছে কি দাদা বলবো না তোর কি হলো আর বলার কি আর বলবো এরে বলবি তো না বলছি বল বল তোদের চক্র আলু ওঠে। হ্যাঁ কেন তোদের চক্র আলু ওঠে? হ্যাঁ বাকার থেকে ভারী খেয়ে দিকে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় বাকার থেকে ভাল বাকারটা প্যান্টটা কোন দিকে বলি আমি দেখছি যখন আমি আসতেছি আমাকে দেখে তোরা গুজুর 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 সালা হাসছে। কি হলো খুলে কেসটা বলবি না মারি মাথা খাবি না কে? বারে বারে হাসিলে যেমন সালা ষষ্ঠী মায়ে হাসা। ও বাপ বলি দাদা বলবো বলছি শুনেলে এতে এত জায়গা এত এত গ্রাম ঘুরছি বাপ তোর মতন স্টাইল আর কাউকে কোথাও দেখতে পারলি নাই। তুই যে স্টাইলটা ঢোকায় নিয়েছিল কিছু নাই। বলছি এখনকার ইয়ংস্টার গিলা যা দেখি কারো হাঁটু ছিঁড়া কারোটুকু হাঁটুর নিচটাই ছিঁড়া আমার কোনো দিকে ছিঁড়া নাই। সেটা ঠিক আছে তো বলি দাদা বলবো বলছি সবার এই ট্রেনের চেনটা আগু দিয়ে থাকে থাকেই তো আর তোর পেছন এটা তো বিরাট ব্যাপার ভুল হয়ে গেলে রে বাবু এই কোন দিকে এদিকে এটা কি করে হইল আমি যারা বুঝতেই নেই বলি তো এই এই কেসটা মারি বলছি কাউকে জানাইছি না আমার রহি বই দায় হয়ে যাবে বুঝলি তো মা শুনে দে তোকে ভালো করে বলছি কাউকে জানাইস না তুই যা খাবি তোকে বসাই খাওয়াই দিব বুঝলি তো মাঠটুকু এইটার ধ্যান দে এই কোনো দিকে ক্যামেরা ট্যামেরা করছে নাকি ওই কেসটা দেখ যদি বাই চান্স সালাম ক্যামেরায় ফেসবুকে আরে চলে গেছি তো ভাইরাল করে দেবে মাহেরি বলছি যে আমার গায়ে রহি বই দায় হয়ে যাবে কেউ নাই তো ঠিক আছে কোনো অসুবিধা নাই বুঝলি না? তো এই কেসটা হইলো কি করে একটু বর্ণ দেখি। আর বলিস না আমাদের এই গায়ে দুটা দড় দড় ছড়াছ পাটির নাচ চলতেছিল বুঝলি না? একদিকে স্বর্গীয় নেপাল মাহাতো আর একদিকে স্বর্গীয় ডাক্তার সুখেন্দু বিশ্বাস বুঝলি তো সালা দুটা পাটির দুতাল করে নাচ দেখে যাই একটু ঘুমাইছিলি আর যেই চোখটা লাগিয়েছিল না তোদের এই সেই পাটির আওয়াজ পায়ে ঘুমটা গেল ভাগে আর শালা পেনটা কোন দিকে যে অত করে পড়ে চলে আমি শালা বুঝতেই নেই বললি তো বুঝে শুনিলে কেসটা মারি বুঝে কাউকে জানাইছে বুঝলি না? তোকে তো আগেই বলেছি যা খাবি তোকে বই সাইন ফাইন দেবো কোনো টেনশন লিখি নালে এটা চহর দিয়ে গান ধর একটুকু ফুর্তি করতে আর তারপরে জীবন খাওয়া কোন ভাজা ভাজা বটে মনে মুখে ঢোকাই দেবো এদিকে পরে পরে সালাডে শোন এটা রাজা ঘরের বিয়ে বটে বুঝলেন কোনো ডিজে ডিজে চলবে নাই। ও ডিজে নাই হবে না तो क्रिश का गाना होगा ना? কি क्रिश का गाना नहीं होगा? साला क्रिश का गाना देवो
ঠিক আছে দাদা, ভুল হয়ে গেছে, নে নে নে, তোর যেটা বলে সেটাই করবো বাবা। কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনে, জীবন খাওয়া সুখ মিত্র বড় পাষাণ রে। আগে যদি জানতি আমি জলদি করে তো নাচানাচি করা যাবে, জলদি করে বড় মানে নিয়ে এসো, যাও 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 যাও। Bye.
বাবা এই মনো ছেলেকে বলছি রে বাবা চুপচাপ বসে থাকলে ছামড়া তলটাই হবে না তোমাদের চুমাচুপিটা শুরু করে দিলে বলো না রোদটা কেমন চড়াই হচ্ছে চুমাচুপিটা শুরু করে দেবো বাবা দেখছি না রোদটা কেমন চড়াই হচ্ছে এরা নাই মানবে মহিলা খাইয়ে ঘুরছে এদের তাল বদল আছে আর এখন আয়না চলুন বাড়ি করে কোনো লাভ নাই বাইরে গেছে বুঝলি না তো সামনা তল থেকে মনে হচ্ছে চুমাচুমির কাজটা শুরু হয়ে গেছে বুঝলি না তো ওইদিকে আমি যাচ্ছি বুঝলি না তোর সঙ্গে গল্প করে থাকলে হবে না ভাই তোর যে কাজ আমি দেখলি সব তুই ভুলে যাচ্ছ আজকাল ভালোই তো তোর বুদ্ধি জ্ঞান হয়েছে বুঝাছে যাবোটা বোটা কিন্তু দাঁড়াই থাক আমি টুকু দেখে আসছি ছামড়া তল থেকে কেমন কার্য ঘটে কারণ এখনকার নতুন নতুন বহু ছেলে বাবা এই ছামড়া তলের নিয়ম কানুন জানে কি না জানে তো যাবোটা বোটা আমি যখন আসিয়েছি তখন কোনো অসুবিধা হতে দিব নাই ঠিক আছে দাদা যা তবে যা মায়েরই বলছি এটা তোমার খেয়ালই ছিল না যা 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 ছামড়া তল থেকে টুকু যা जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना ओले 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 বাপরে শালা সিং পাটি গিলা যে বাজার দিল না এখনো নাই শান্তি মনে করছে কিন্তু আর হবে নাই এখন শুভ কাজ আর অশুভ করে লাভ নাই যাই বাবা ছামড়া তল থেকে ঢুকো যাই আর দেরি করবো না বলে এগো এ বউ ছেলেটা এ বাবা তোমাকে বলছি রে বাজা শুনে নাও এই ছামড়া তলের নিয়ম কানুন যদি তোমার অজানা থাকে তোমারও হামকে ডুকু সুইধাই নিবে বুঝলে না এই গায়ের আমি পূর্ণা লোক বলি গো যত গেলে ভাইয়া বিয়া শাড়ি ঘর হয় না আমি না থাকলে কমপ্লিট হতেই পারে না বুঝলে না সেই জন্য আমি চলে আনি ঝট করে বুঝলে না লজ্জা করো না আমি বড় ঠাকুর না এবারে বাবা কাকা আশা করবো সম্পর্কে বুঝলে না এলো এমারি হয়ে দেখে একটা গোটাই খসে গেছে বলি কোনো বললে নাকি গো তোমাকে বলছি তোমার প্যান্টটা খসে গেছে উঠাই লো কি বললি বলছি তোমার প্যান্টটা খসে গেছে উঠাই নিতে বলছি কোনটা প্যান্টটা খসে গেছে চামড়া তোলা সবাই বলছে কারেন্টটা হে ভগবান বলছি প্যান্টটা খসে গেছে সবাই ভাবছে উঠাই লো কারেন্টটা চলছে সবাই ভাবছে বলো আর জোরে বললেও জানা না বললেও জানা বলছি এগো প্যান্টটা তোমার খসে গেছে একটু উঠাই তো ঠিকই আছে কোনো মানে আস্তে আস্তে কোথা আমি শুনতে পাই নাই আমি সহ্য করে বলে দিচ্ছি তো শুনিল তোমাকে যখন দেখছি আমার মনে একটা ডাউট হচ্ছে কেমন তুমি ওই মানে কমলপুরে হাওড়া চালানো ঘটনার পূর্ণিমা বছর নামটা কি করে নামটা শুধু জানি না তোমার মনে হচ্ছে আমাকে একটুকু নাই মনে পড়ছে আমি কাটিনে ওই যে কাটিনে যে বড় ঘটনা আছে না সেই যে আমি টেনে পড়ছি আর তুমি সেভেনে পড়ছে আমি ডেলি তোমাকে নিয়ে যেতে আসছি কোমর পড়লে কাটিনি কি বলবো পূর্ণিমা সেই তখন জানো আমি তোমাকে দমে পছন্দ করছি এতদিনে বলছো যে কিন্তু তোমার বাবা একদিন কাটিনি যাইয়া আমাকে বলছে বাঁকা আমার বিধি দিদি হাতে দিয়ে গেছে আইলে কারটা
সেদিন এমন রস মাটিছিল তোমার বাবাকে যেমন বলতে বলাতে বলতো। এই বাবা কোন দিকে আর ছেড়া ছিল কাঁদছে রে বাবা এগো বিয়া করতা পায়রা তো বাবা বিয়া করতা পায়রা তো তারপরে ভোলাটুকু ভোলাও মারটুকু কি খুঁজছেটুকু ছেলেটাকে চুপ করা চুপ করো তুই মুঝে ধোকা দে দিয়া। কোন দিকে কাঁদছে রে বাবা শালা বুঝতে যাচ্ছি ও ব্যাপারে আমি মনে করলে শালা কারো ছোট ছানা বেলুন লিবার জন্য কাঁদছে আর এই ছামড়া তলটাই শালা বুড়লা মরুতা নাই হতে রে বাবা বলছে তুই কাঁদছি কেন শোনা আমার তুই না বুঝবি না একটু ছোট ছেলে আছে। বাবা বাবা শালা আমি ছোট ছিল আজ আমি দুধ খাচ্ছি বারে বারে আর গল্পরে বলতে শুনলে এটা চামড়া তলে বহুত কুটুম বন্ধু আছে এখানে জেনে কাঁদছে তোর কি অবস্থা হইল জানো পূর্ণিমা তোমার কথা মনে পড়িলে প্রত্যেকে দিন কাঁদে কাঁদে আমার ভুড়িটা শুদ্ধ ভিজে যায় চোখের জলে। কি বলবো পূর্ণিমা, তো যাই হোক তুমি কবে আসি দেখছো না দাদারা দেখছো না কি শালার কাণ্ডটা এই জন্যই বলে ঘর কলিকাল চলছে একটা কথাই বলে না যে ছেলা মাথালে পার আছে বাবা এই শালা বুড়া মাথালে পার নাই পূর্ণি দাঁড়া তার মজাটা বোঝাতে শালা না হলে বলে তুমি কবে আসেছো? আমি গায়ের মেলায় এসেছি। ও তোমার বর আসে নাই? নাই ওরা টাটাই চাকরি করে। আর তোমার ছেলে ছিল কত বলিয়া? এখন নাই কোনো ব্যাপার নাই, ঠিক আছে তুমি কিছুদিন থাকবে না? এখন কি করে থাকবে? থাকবে না? ঘরে লোক নাই। ও ঠিক আছে। এই 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 কেউ রে বলছি কি তোর অনেক খুললে ভেলকি বাজি আমি দেখছি বুঝলি তো পেনটা খুশি গেছে উঠাইলে রে কারেন্টটাই মানুষ মারা গেছে ওটা বলিস আগেই বলিস আগেই বলিস বলিস না তো খেলো খাবো তোমার করতে হবে না। শালাকে বলছি পেনটা খুশি গেছে তো বলছে কারেন্টটাই মানুষ মরেছে শালা বুঝতেই পারেনি এর কেসটা কি হয়েছে। ফোন নাম্বারটা দিবে না? তোর মজাটা বুঝাও বুঝলে না তোমার ফোন নাম্বারটা দিবে না আর তোমার হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ কি সব হোয়াটসঅ্যাপ এইটা কি বলে দেখেছি এ শালা আমার পেনটা কখনই পড়ে গেছে কইছে আমি তো বুঝতেই পারিনি পিড়ি ফিরে দেখলো না করি বাবা পালাই বাবা রে পালাই রে যাক বাবা এই শালাকে কোন রকমে হত হত করে খেয়ে দিয়েছি। রে মোগলা আছে রে দাদা আছে ঝাপ করে দিকে চলে আয় ঝাপ করে চলে আয় আগে ছামড়া তোলে হলদা রঙের শাড়ি পরে যে মেয়ে লোকটা চুমা আছে জানো দেখবি ওটা কন্যাটার বড় মশাই না ছোট মশাইটা বটে। দাদা বড়টা বড় বড়টা বড়টা ঠিক বলছি না? হ্যাঁ একদম গ্যারান্টি পাক্কা কথা। ওই কানের কিনা বড় বড় পরে আছে একদম আমার নামটা হচ্ছে মোগলা, কোনদিন হবে না দোগলা। ও ঠিক আছে বা ঠিক আছে কোনো ব্যাপার নাই। তাহলে শুনিলে তুই একটা আমার কথা শুনিলে তুই এখানটুকু পাঁচটায় দাঁড়া বুঝলি আমাকে কেউ যদি খোঁজ খবর করে আমার বলে দিবি বড় বাঁ দিকে জানিয়েছে আমি একটু বলছি আমরা তোর দিকে সেটিংটা করলি যদি কোনো রকম সেটিংটা হয়ে যাই তো আজ টাকা দিয়ে ঘুরাতে নিয়ে চলে যাবো বুঝলি জুবলি পার্ক আছে না জুবলি পার্ক জানিস না তুই? ও জানি না। তা ঠিক আছে তোকে নিয়ে যাবো সঙ্গে বুঝলি না কোনো ব্যাপার নাই আমি একটু যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে যাই বাবা দেখি কোনো রকম যদি সেটিংটা হয়ে যায় বাপরে যে সেন্টটা ঢোকাচ্ছি বাপ তাহলে নাকটা তোমরা বড় পোড়া করা গেল ব্যাপারটা সেটালো এত লোকজনের মাঝে গল্প সল্প করা যাবে বাপরে লড়লড়ি রে তাহলে ব্রিটিশ না গেলে আর বড় সুন্দর কণ্ঠস্বর বলে কি করবো রে বল মা কালী একটু বুদ্ধি বলছো দাও বাবা যেমন আসছে সেটা হয়ে যায় ডরও লাগছে বাবা গল্প করতে এখানে হবে না যাবো না ওরা ডাইরেক্ট চার্জ করে দেবো গাইল দেখার বা খান দেখ মেয়ে লোকের গাইলে কোনো প্রশ্ন নাই আমরা জয় মা কালী যা বটে বটে একদম দেখি একেবারে ডাইরেক্ট চার্জ করে দেবো গাইল দেখার বাগান দেবো মগলা দাদা যাবো না
তোকে কি বলছি শোন গেটটা খুব ক্লিয়ার করে রাখ বুঝলি এটা পুরো পাক্কা ক্লিয়ার আছে, কোনো ব্যাপার নেই। যদি লাইটালাতি করে না তো সেই দাঁতরে পড়া কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। যাই বাবা ডর লাগছে রে বাবা, কি করবো এ এ মারি ভেগ দেলো কার ভরা মারি বলা দিলে সব মনে করছে মারি ভরা গো পালা পালা পফরা গেল মারি হয়ে না হবে গায়ের লোক মোরা লোক নিজেও মূল্য মনে হয় মারি হয়ে গেলে কি না খাল ভরা কামাই না লাগলো যা সব ভরা কিছু না মারি হয়ে না দেখছি না কোটা রাস্তা চুমান খাই খাই আইসা ছাবড়া দলটা মিয়া লোকদের পাশে 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 ঘুরে বলছে লাজ লজ্জা সরম ভরম কিচ্ছু না মারি হয়ে দের এগুলাকে কে ডাকে এলো দাদা এ দাদা দাদা ইসলা ফটো তো হয়ে গেল তুমি যা হয়েছে আমি পালাই বাবা নাই তো সালা আমার নাম কে দোকান দেবে কিনা জানে কোন বলে হ্যালো লেখা দিয়ে বলতে না ভাই 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 ভেজা 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 ওহ হক বলে